দেখতে পাচ্ছেন অরিজিনাল হ্যাবি অ্যাডাপ্টার। এগুলো চালিয়ে চেক করে দেখাবো। আমাদের কাছে অনেকগুলো পিস রয়েছে, যার যতগুলো সংখ্যক প্রয়োজন নিতে পারেন। খুবই হ্যাবি মানের অ্যাডাপ্টার এবং এটা চেক করে 25 পিস লালমনিরহাটে পাঠাচ্ছি। একটু যদি কোয়ালিটিটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি। কাছ থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমরা একটা একটা করে একটু চেক করে দেখাচ্ছি, যাতে করে প্রত্যেকটা কাস্টমার নিশ্চিত থাকতে পারে যে কোন প্রোডাক্টটা পাঠানো হচ্ছে। আমরা এটা ব্যবহার করছি চেক করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে, এখানেও হয়তো লাইট জ্বলছে, যে এখানে লাইট জ্বলছে, দেখা যাচ্ছে কি না, দেখা যায়? ওকে, দেখা যাচ্ছে লাইট জ্বলছে। এই হচ্ছে আমাদের দোকানের ঠিকানা, সুবাস্তু মার্কেটের 5ম তলায়। একটা চেক করলাম, এক এখানে রাখলাম। দ্বিতীয়টা চেক করি, প্রত্যেকটা ভালো আছে, সচল আছে। দেখতে পাচ্ছেন 2। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? অরিজিনাল অ্যাডাপ্টার 3। আমাদের কাছ থেকে নিয়ে কাস্টমাররা একটাও কোনো ধরনের প্রবলেমে পড়বে না আশা করছি। লাইট জ্বলছে 3। চার, দেখা যায় 4। দেখেন কি হ্যাভি মানের অ্যাডাপ্টার, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন 5, দেখা যায় কিনা, দেখা যাচ্ছে 5। 6, 7, দেখা যায় 8। আমরা প্রত্যেকটা চেক করে রেখেছি, তারপরেও আপনাদেরকে শেয়ার করছি। 9, কত হেভি মানের অ্যাডাপ্টার। 9, 10, 11। খুবই হেভি অ্যাডাপ্টার। 12, এটা কানেকশনটা পাচ্ছে না। দেখা যায় 12। আমরা প্রত্যেকটা চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখা যায় 13। দেখা যায় 14। দেখা যায় 15। 16। 17। 18। 19। দেখেন কি অ্যাডাপ্টার। 20। 21।
22, 23, 24 এবং লাস্ট 25। এই 25টা আমরা লালমনিরহাটে পাঠাবো। দেখা যাচ্ছে, এই 25টা আমরা কই পাঠাবো? লালমনিরহাট পাঠাচ্ছি। আমাদের দোকানের একটা কার্ড দিয়ে দিচ্ছি, অবশ্যই দোকানে আসবেন। এক হাত দিয়ে দেওয়া যায়, মোবাইল ধরে রেখে। কস্টেপার কেচি আনতে মনে ছিল না। কস্টেপার কেচি ওই পাশে, হয়তো এই যে কষ্টে পেয়েছি, কেচি দিলেই হবে। আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন, আশা করি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারছেন, কারণ একটা প্রোডাক্টেও চুল পরিমাণ কোনো ত্রুটি নেই। যে 100টা কিনলে এর মধ্যে থেকে 2টা প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। 100টা নিলে 100টাই ভালো আছে। আশা করছি এভাবেই আপনারা পাবেন। আর যদি সম্ভব হয় তাহলে দোকানে আসতে পারেন, দোকানে এসে দেখে নিতে পারেন। এই হচ্ছে আমাদের দোকানের ঠিকানা, সুবাস্তু নজরপুর শপিং মলের 5ম তলায়, 63 নম্বর দোকানে। আমরা 2016 থেকে আছি। কাস্টমাররা মেসেজ দিচ্ছে, এই যে ভিডিও করছি এই সময় তো আসলে আমাদের মেসেজের রিপ্লাই দিতে পারছি না, দেরি হচ্ছে। অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন, অনেকেই হোয়াট চিহ্ন দিচ্ছেন। কী ব্যাপার? বিষয়টা হচ্ছে কি, অনেকটা কি বলবো, বলার কোনো ভাষা নেই। তাদের কেনা বা বেতনভুক্ত স্টাফের থেকেও হয়ে গেছে। এর মধ্যে দেখুন, একটু অপেক্ষা করেন, আমি প্রত্যেকটা 5টার আগে বুকিং দিলে হবে, কারণ আমার বিকাশে টাকা নেই। দেখতে পাচ্ছেন আমরা কোথায় পাঠাচ্ছি। কাস্টমারকে দেই, ভিডিও কলই দিই, কারণ তা না হলে সে বুঝবেন আসলে যে সিনারিটা কি। তা নাহলে তারা, কাস্টমার তো আসলে অধৈর্য প্রাণী, 2 মিনিট ধৈর্য ধরতে চায় না। কি বলবো, একটু ধৈর্য ধরবেন ভাই। আমরা সব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, এবং সবার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ, সবগুলো রেসপন্স করব। হয়তো যখন ভিডিও করি ওই সময়টায় মাঝে মধ্যে আপনার 2 মিনিট দেরি হতে পারে, এটুকু আসলে 10 মিনিট দেরি হতে পারে, এটুকু অ্যালাউ না করলে আমরা তো পারবো না। আমাদের ছোট্ট দোকান, এখানে শুধু ফোন বা মেসেজে রিপ্লাই করার জন্য আলাদা করে কোনো লোক নেই। ভাই এটা দাও, মার্কার পেন এটা একটু দাও। যাই হোক, কাস্টমার রিসিভ করছেন না, আমরা কোথায় পাঠাচ্ছি? এটা হচ্ছে লালমনিরহাট পাঠাচ্ছি, জাহাঙ্গীর ভাইয়ের কাছে, কালুরঘাট বাজার।
কালুরঘাট বাজার, লালমনিরহাট, জাহাঙ্গীর ভাই, তার কাছে পাঠানো হচ্ছে। তার পার্সেল আইডি হচ্ছে 2875। তার পার্সেল আইডি হচ্ছে 2875। সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? 75। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া ওই বিষয়টা হচ্ছে কি, কুরিয়ারের লোক সাধারণত আপনার ওই 4:30 5টার দিকে আসে। ওদের নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই যে 5টায় আসবে বা 5:30টায় আসবে এরকম। তো আমরা কি করি, ওর ভিতরেই ওই যে কুরিয়ারগুলো রেডি করে রাখি। যেমন এই যে মোটামুটি আজকে আমাদের কয়টায় 2টা হয়েছে, আর একটা বাকি আছে। 3টে কুরিয়ার আমরা এখন রেডি করতেছি, 2টা অলরেডি হয়ে গেছে, এই যে লিখতেছি এবং এই যে ভিডিও করছি। আপনার এই কথাও ভিডিওর মধ্যে আসছে, তো এই কারণে রিপ্লাই করতে পারছিলাম না। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো দেখা গেল কি, হয়তো ওরা 5-10 মিনিট আগে পরে চলে আসতে পারে ভাইয়া। আমি আমার তো বাড়িতে আছি, মানে এখানে বিকাশ নাই, আমি আপনাকে যেমন পাঠাচ্ছি বিকাশের খোঁজটা আপাতত, পুরো খোঁজটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি একটু নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা একটু লিখে রাখেন ভাইয়া, লিখে দেন। ঠিক আছে, আমি তাহলে এই করি, আপনাকে পাঠিয়ে দেই। আপনি তাহলে একটু নাম, ঠিকানা, অ্যাড্রেসটা একটু হোয়াটসঅ্যাপে লিখে দেন ভাইয়া। জি, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনাদের দোকান কি খোলা? হ্যাঁ খোলা ভাই, একটা ভিজিটিং কার্ড দাও তো। জি জি, খোলা 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 ভাই, 5 তলায় 63 নম্বর দোকান। আচ্ছা, এখন কথা হচ্ছে ওই কিছু অনু আছে, আপনারা কি অনু নেন? আমরা তো অনু কিনি, কিন্তু আসলে চেক ছাড়া, ওয়ারেন্টি ছাড়া এভাবে করে কিনি না ভাইয়া। না, আমাদের চেক করাই, মানে ইপনের অনু তো আমাদের নেটওয়ার্ক বা জীবন কয়েকটা ইপনের অনু ছিল চেক করা আর কি। কয় পিস ছিল ভাইয়া? 10 পিস মতো হবে। বুঝতে পারছি। না, এটা দেখা গেল কি, কাস্টমারদের কাছে পাঠাবো, এরপরে যদি কোনো ধরনের ত্রুটি হয় তো এটা একটা সমস্যা। তো এই কারণে আসলে একটু আমরা কাছাকাছির মধ্যে অথেন্টিক কারো কাছ থেকে কিনতে চাই, যেখানে আসলে ত্রুটি হলেও আমরা আবার রিটার্ন করতে পারি। আমরা আপনার কাছাকাছি, আমাদের যে কনফিডেন্সটা আমাদের পিছনেই অফিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি কি তাহলে ওয়ারেন্টি দিবেন এরকম? এগুলো ভালো, আপনি সমস্যার কিছু না, মানে অনুগুলো পুরা। না না, ভালো ভালো সেটা না ভাইয়া, মানে কাস্টমারের দেখা গেল ওয়েলটিতে সাপোর্ট করছে না বা কোনো কারণে যদি এরকম হয়। আপনি আবার রিটার্ন দিতে পারবেন। আচ্ছা, রিটার্ন দিয়ে কি টাকা নেওয়া যাবে নাকি অন্য প্রোডাক্টই নিতে হবে? না, আপনি আমাকে রিটার্ন দিলে আমি টাকা দিয়ে দিব, সমস্যা কিছু নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ওই কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়ার পরে কি টাকা দেওয়া যায়, এরকম করা যায়? কারণ আমাদের তো দোকান আছে, তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আলাপ করেন, যদি কেউ নেয় সমস্যা নেই। আমাদের ওই বলবেন যে পুরান কিনতে এগুলো। জি জি, না আমরা পুরনোটাই বিক্রি করি। আপনি কত করে বিক্রি করবেন ভাইয়া? চেক করে নেবেন, চেক করে নিবে, সাপোর্ট না করলে রিটার্ন দিবে, কোনো সমস্যা কিছু নাই। জি জি, আপনার কত করে ভাইয়া, কত টাকা করে? আপনি আলাপ আলোচনা করেন, আপনি কিছু রেখে আমাদের বাকিটা দিয়ে দিন। জি 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 জি, ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে জানায় নেই না। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আসলে সবার কাছ থেকে প্রোডাক্ট কিনি না, কারণ বিক্রি করতে চাই এরকম অনেকেই। তো দেখা যায় কে কোত্থেকে নিয়ে আসে, কি করে, এরকম অনেক ঝামেলা থাকতেই পারে। যেখানে ঝামেলা আছে এই বিষয়গুলো আমরা একটু এড়িয়ে যেতে চাই। পার্সেল আইডি কত? 2875। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? ও ও আচ্ছা আচ্ছা, আহা, ও আচ্ছা আচ্ছা, ও না না, অসুবিধা নেই। ও তখন ফোন দিয়েছিলাম ভাই, ওই যে আইপি ক্যামেরা ওই সেট করতে গেছিল, ওই যে ইঞ্জিনিয়ার, সে কি যেন জিজ্ঞেস করতেছিল যে এটা পাসওয়ার্ড আছে কিনা বা কেমনে কি সেট করবে, এরকম কি যেন বলতেছিল। তখন আমি ভাবলাম যে আপনার সাথে একটু সরাসরি কথা বলে না, এই যে কেমনে কি করবে বুঝতেছে না, এই আর কি, এই কারণে আপনাকে নক দিয়েছিলাম। না না, ওই যে অনেক আগে নিয়েছিলাম না দুইটা, ওইটা কাস্টমার এখনো সেট করে না, সেদিন সেট করছে ভাই, ওই সময় ফোন দিছি না ভাই।
হ্যাঁ ওইটা মনে বুঝতেছিল না, ওই গ্রাম অঞ্চলে গেছে তো, ওই গ্রামে ইঞ্জিনিয়ার মনে আসে বুঝতেছিল না, এই কারণে জাস্ট আমি নক করছিলাম, পরে আর ই করিনি। ও আচ্ছা আচ্ছা, আপনি তো আর আসেন না ভাই, আপনি তো আর দিন চলে গেল। আচ্ছা আচ্ছা, চলে আসেন, আমি আসি। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা ঠিক আছে ভাই, আর কি আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আমি আসি ভাই, আমি এবার ভিডিও করতেছি। হ্যাঁ কালকে বন্ধ ভাই, আজকে আসেন, আসি। ওকে ভাই, হ্যাঁ হ্যাঁ আসি ভাই ইনশাল্লাহ, 8টা পর্যন্ত আসি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ও কত জন্য? 2875, 2875, 2875, 2875, 2875। ঠিক আছে, কই জন্য যাবে? মেহেরপুর জেলা, জাহাঙ্গীর ভাই, কালুরঘাট। তো আপনার জন্য ভাই পার্সেল রেডি হয়ে গেল, অসংখ্য ধন্যবাদ ভাই।